পিঠার রানী দুধ পাকন মাত্র একটা ডিম ময়দা দুধ চিনি এই চারটা উপকরণ দেয়া চিরুনির ডিজাইনের দুধ পাকন পিঠা নরম তুলতুলা মুহে দিতেই গইলা যাইব। শীত আর গরম নাইগা সব সিজনে পিঠাটা খাইতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে মাত্র চারটা উপকরণ দেখা দুধ পাকনের রেসিপিটা শেয়ার হলাম। প্রথমে লড়ার মধ্যে হাফ গ্লাস পানিটা দিছি, একটু লবণ বালা হইরা উতলানি আইলে দে ময়দা রুটি পিঠার কাইজে বাগুলি সেম টু সেম হে ভাই কোনো পরিবর্তন হয় নাই, অল্প অল্প দেহাইরা ওকরে কাইডা গুলালছি ওখানে খালি নামায়া হাইরা একটু জোরাইয়া হারলে এটা মধ্যে দেয়া ছিল ডিম। না অনেকটা অবাক অবাক লাগে ময়দা আর ডিম দেহারা দুধ পাকন পিঠা বানাইলে সেটা কিরম লাগবো। একদিন তেরে হইরা দেখুন যে রেসিপি প্রশংসা করতে আমিও বাদ দইবেন। যাও গা কুসুম গরম থাকতে থাকতে ওকর বালা হইরা মই থালেছি ওখানে একটা ডিম দেয়া দেন। আমি তো অল্প হইরা কাইডা গুলছি এর লাগে একটা ডিম ওই দিছি। আমরা যদি বেসায় কাইডা গুলুন ওই ক্ষেত্রে ডিমের পরিমাপটাও বাড়াই দিবেন। দেখছুনি বলা ডিম দেওয়ার পরে অকরে গুলাটা এরম সাইডা সাইডা দিছে, মনে হইতেছে পিঠানি বানাই তারতাম না, পিঠার গুলাটি নষ্ট হয়ে গেছে গা। এটা মনে হয় স্বাভাবিক। 5 মিনিট মথার পরে দেখবেন যে আডা আডা হয়ে গেছে গা। আডা আডা ওইলে দেয়া দিবেন ছিল ঘিটা দেয়া হাইরা আরো 5 মিনিট অকরে বালা হইরা মইথা কাইডারে এরম সফট বানাই লাইছি। বাস ওখানে খালি পিঠার ডিজাইন হইরা তেল বাইজা দুধে ডিজাইনের পালা। অনেক সহজ রেসিপি। নর্মালি আমরা যেবা রুটি বানাই হে বা কাই গুইল্লা একটু ডিম মাহায়া হাইরা পছন্দ অনুযায়ী ডিজাইন হইরা তেল বাইজা দুধে ভিজাইলে ওই দুধ ফাকন পিঠাটা হয়ে জায়গা যাওগা। ময়দার কাইডারে আরেকবার হাতের মাথা লই হাইরা সুন্দর হইরা মইথা লইছি, একটা কাহই লইছি, কাহইডারে সুন্দর হইরা দইয়া হাইরা ইচ্ছা একটু গিমা হাই লইছি। এরপরে কাইডারে দিছি এবার ডলা কাহইয়ের যে দাঁতটা আছে না হেবে এবার ডাইবা ডেব্বা গেছে গা। ওখানে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে গা। বাস এবার টিপা টিপে একটু জোড়া লাগাই দিছি, দুই মাথায় এক লগে হইরা দিছি। বাস কত সুন্দর ডিজাইন হয়ে গেছে গা। আমার আবার মনে হরুন না যে মাথা আসুরার কাহই দেহাইরা বেডিটা ফিডা বানাইতেছি। এই কাহই দেহাইরা আমি ফিডই বানাই অকরে নয়া কাহই। আমরা তো কত কিছুই খেয়াল হরুন। এক ডেক পাতিল দেহারা ভিডিও বানা উমায়া মায়া গো এক জগ এক বাড়ি কত তামেরা খেয়াল হরতার ওইন উমায়া মায়া গো। আমি কালির চুলার মধ্যে রান্ধি ডেক দুইটা ব্যবহার হবার গেলে চিন্তা করি এটা তো আবার মোরাইয়া কালিটা উড়ান লাগবো। এলাগা রান্দার সময় মাথা ত্রাহি, রান্দার শেষে যদি এক পালা ডেক পাতিল জমে আমার মাথা অক করে হিট হয়ে যায়। তাছাড়া আমি কি ডেক পাতিলের এর দিতেছি উমায়া মায়া গো। গপ করতে করতে অনেক পিঠাই কিন্তু বানানি শেষ হয়ে গেছে গা। পিঠার দুই মাথাটা ভালো হইয়া লাগাই দিনছে, নইলে কিন্তু আবার বাজার সময় সুইডা যাবো গা। পাকন পিঠার মধ্যে পাতার ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আজগা অকরে ব্যাগ ধরনের পিঠা ওই বানাইবার চেয়েছিলাম। সেদ্রা বেটা কইতেছে সব ধরনের পিঠা আরেকদিন বানাইও। আজগা কাহই দেখাইলে ওই বানাও, এক জাতের থাকলে পিঠাটা দেখতে সুন্দর লাগে। চুলার মধ্যে শাশুড়ি আমার সাঙ্গ তুলা ডেকটা বয়ে দিছি, 1 কেজি দুধ দেহাইরা 1 চিমটি লবণ দিছি, 1 কাপ চিনি দেহাইরা বালা হইরা লাইরা সেরা মিশাই দিছি। বাস 2-3টা উতলানি আইসে পরে দুধটা চুলাতে নামায় থুইছি। এই দুধটা জাল হরছি পিঠা কাই মথার সময় পরে এটা আমি করে দেখাইছি, কারণ পিঠা বানাই হাইরা খালি বাজাম। গরম দুধের মধ্যে বাইজা রাখা গরম পিঠাটা দিতালে পিঠাটা খুব সুন্দর বা ভিজা জায়গা যাওগা। চুলার মধ্যে তেল দেহাইরা যখন তত হইয়া আয়া পড়ছে অকরে পিঠাটা দিছি ডাইলা, যেটার মধ্যে একটু জাতাটা কম দিছি অকরে হেতে একটু খুল্লা গেছে গা। আর যেতে একটু সুন্দর হয়ে লাগাই দিছি হেত তার খুলছে না। পিঠা পুলি বানানির দুম পরে শীতকালে, কিন্তু এই দুধ পাকন পিঠাটা শীত আর গরম নাই গা, যে সোমবালা বানান যায় হে সোমবালা ওই বালা লাগে। পিঠাটা বানাই হাইরা ভিজা হারলে পিরিজ থইয়া ঠান্ডা হইরা খাইলে গরমের দিনে আরো বেশি ভালো লাগে। যাও গা চুলার আঁচটা মিডিয়ামে রাইকা ফিডাডি অকরে গোল্ডেন ব্রাউন হইরা মসমস হইরা বাইজ জ্বালাইছি। 2 খোলা ওইছে ওখানে ততা ফিডাটা ততা দুধের মধ্যে ওই দাম। চুলার মধ্যে আবারও দুধটা দেয়া হাইরা একটনে ততা হইরা পরে ওই কিন্তু দাম। আগে ওই দুধটা জাল হইরা রাখবেন যাতে ফিডাডি ততা ওই দিতে রইন। এই দেখছো নিবালা আমি পরে নারলটা এড হরছি ওখানে দুধটারে আরেকটু উতলানি আনাইছি। উতলানি আনা দুধের মধ্যে গরম গরম ফিডাডি সাইরা হাইরা ওখানে যে বাড়ির মধ্যে পরিবেশন হরাম লগে লগে হিরের মধ্যে উঠে দেন, কারণ এই পিঠাটা যদি জুড়ায় জায়গা তেয়ারিটারে উড়ান জানা অকরে বাইঙ্গা জায়গা এতটা ওই সুন্দর হইরা বিজে ওখানে উপরে ধারে একটু নাইরল কুড়ানি দিলাম। আমি অল্প একটু ময়দা ধারা আজগার পিঠাটা বানাইছি, 1 কেজি দুধ দিছি তবু ওকে টাইনা গেছে গা। কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা যদি বুঝতে বানানি হতে কিন্তু বাইঙ্গা জায়গা এলাকে চুরুনি ওই বানাইছি। ওখানে জাস্ট আমার ঘরে কাইডা ধারে পিঠাটা কত বেশি নরম হয়েছে। আমরা যে দুধ চিত্তা পিঠাটা খাই সেটাও অনেকটা শক্ত থাকে, কিন্তু এই পিঠাটা ওকরে তুলার মতো নরম থাকে। ওকর মুখে দিলেই মনে হয় যে আইলা জায়গা একটা আধা বাইঙ্গা দেখাই বিতে ধারা কতটা সুন্দর দুধ ঢুকছে। আর এই পিঠাটা খাওয়ার পরে কেউ কইতো না এটা যে ময়দা আর ডিম দেহারা বানাই না। পিঠাটা বানাইতে সেরকম খরচাও না, একটা ডিম 1 বাটি ময়দা দুধ চিনি দেহাইরা আজগার রেসিপিটা আমি লগে টেরাই হচ্ছি। জাগরটাই রেসিপিটা ভালো লাগছে তারা তো অবশ্যই টেরাই হরবেন। আর যারা মনে মনে চিন্তা করতেছেন দুধ ডিম ময়দা দেহাইরা এই পিঠা আবার কিরম লাগবে, তারা আরো বেশি টেরাই হইরা দেখুন যে দুধ ফাকনের রেসিপিটা। আল্লাহ হাফেজ।